হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবার নিয়ে চলে এলাম নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিও। তো দেখো, এখন চৈত্র মাস চলছে। তো সামনেই আমাদের গাজন রয়েছে, মইগ্রামে বিখ্যাত গাজন। তো আমাদের এখানে এই গাজনের জন্য দেখো, আমরা ঘর বাড়ি ঝাড়াঝুড়ি, ঝাড়া কাচা, নিকোনো পোছানো সব কিছুই হচ্ছে। তো সেই রকমই আমি এই ধরনেরই কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকাল থেকে উঠে নিকোনো হয়েছে দুয়ারটা। নিকোনোর পর এইবার আমি একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। সবার বাড়িতেই ঝুল হয়, এটা সামান্য একটা সবার বাড়িতেই হয়ে থাকে। তো এইগুলো সব আমি ঝেড়ে নিচ্ছি। তো একা হাতে সব কিছুই করতে হচ্ছে। তবুও ও সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে দিয়ে গেছে। আর রান্না বান্না কোনো কিছুই করব না, তাই ভাবছি আজকে সারাটা দিন ঘর দুয়ার পরিষ্কার করব। তো দেখো, তো সকাল থেকেই আমি লেগেছি। সকাল থেকেই আমি দুয়ার নিকিয়ে আর ঝুলটুল ঝেড়ে, আর এখানে এবার এই ঘুঁটেগুলোকে আমি এখন জমা করছি। মানে একটা স্তূপের মতন করে রাখছি, যাতে বর্ষাকালে আমার রান্না করতে অসুবিধা না হয়। তো এই রকম আমি তুলে তুলে রাখছি। তো কি বলবো, একা হাতেই সব কিছু করতে হচ্ছে আর একাকেই করতে হচ্ছে। আর সেই জন্য ভাবলাম, একাই যখন করছি তো তোমাদের জন্য ভিডিও কেন না বানানো যাক। একা বলতে, যার শাশুড়ি নেই, একা যে কি কষ্ট। একটা যে সামান্য যে এত কাজ করছি, যে রান্নাটা কেউ করবে কিংবা বাকি কাজ কেউ করবে, সেইটুকুনও আমার কেউ নেই যে সে করে দেবে, রান্নাটুকুন করবে কিংবা হয়তো একটু জল নিয়ে এসে দেবে, এমনও আমার কেউ নেই। তো যাই হোক গে, আমি এইদিকে কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো এখন তো প্রচুর কাজ, সব কিছু পরিষ্কার করতে হবে, লোক কুটুম আসবে, তো সেই জন্য পরিষ্কার করা হচ্ছে। আর এভাবে আস্তে আস্তেই আমি করব একাকে। আর তো একদিনেই সব কিছু করা যাবে না। তো সেই জন্য এই চালাটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না, এই চালাটা আমাদের নতুন তৈরি করা হলো। সেটাতেই আমরা একটু ঝুল টুল ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝাঁটারে দিয়ে এগুলো সব পরিষ্কার করা হচ্ছে। আর এখানে সব ঝাঁট দিয়ে আর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেবার পর আজকে সারাটা দিন রান্না আর কিছুই করিনি। আর খাওয়া, সকালে মুড়ি খাওয়া হয়েছে, আলু ভাজা হয়েছিল, আলু ভেজে। আর সকালে সেই মুড়ি খেয়ে তারপর থেকেই লেগেছিলাম, ওই ধরো 8টার পর থেকে। তো এইভাবেই কাজগুলো আস্তে আস্তে করছি। আর কত যে সময় চলে যাচ্ছে, আমি এটা অনেকটা স্পিডে দেওয়া রয়েছে বলে ওই জন্য হয়তো তোমরা ভাবছো যে অনেক তাড়াতাড়ি হয়তো কাজগুলো হয়ে গেছে, কিন্তু না, অনেক সময় লেগেছে। সারাটা দিন, রাত 10টা পর্যন্ত হয়ে গেছে। সারাটা দিন কোনো কিছু খাওয়া হয়নি। না খাওয়াতেও এত কাজ করা হয়েছে। খুবই শরীরটা দিন শেষে খুবই ক্লান্ত লাগে, কিন্তু কিছু করার নেই। আমি একা, তো এভাবেই করে নিচ্ছি। তোমরা যদি সঙ্গে থাকো, আমার একটু পাশে থাকো, আরও হয়তো একটু উৎসাহ পাবো, আরও হয়তো আমার কাজ করার আগ্রহটা অনেকটা বাড়বে। আর যেগুলো পারছি না কিংবা ভুল হচ্ছে, সেগুলোও বলার মতন কেউ নেই আমার। তবে যতটুকুন পারবো নিজে থেকে করছি। আগে কখনো এরকম নিকন পোচন করিনি, তো এখন এখানে এসে করছি। আমার বর অনেকটাই হেল্প করে দেয়, যখন বাড়িতে থাকে ও আমার অনেকটাই হেল্প করে দেয়। কিন্তু এখন দোকানে চৈত্র সেল চলছে, তো সেই জন্য ও একদমই ছুটি নিয়ে আসতে পারছে না। তো সেই জন্য আমাকে একাকেই সব কিছু করতে হচ্ছে।
ও আমার অনেকটাই কাজে হেল্প করে দেয় কিন্তু, তবে যতটুকুন পারে হেল্প করে দেয়, কিন্তু বাদবাকি কাজ আমিই করে নিই। তবে এই রকম যে ভাগ্য করে একটা বর পেয়েছি, এতেই আমি ভগবানকে অনেক ধন্যবাদ জানাই, যে এমন একটা আমার কষ্ট হলে যে সে বোঝে, এই রকম একটা মানুষকে আমার জীবনে দেওয়ার জন্য। তো ওইখানে দেখলে আমি সব কিছু পরিষ্কার করে ঝাঁট দিয়ে, আর এখন এইবার দুয়ার ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি। বিকাল হয়ে গিয়েছে কিন্তু, এখন মনে হচ্ছে বেলা রয়েছে, কিন্তু না, বিকাল হয়ে গেছে। বিকাল প্রায় 4টে বাজে। সেই সময় আমি এখন এইবার দুয়ার ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পর বাকল ঝাঁট দিয়ে নেব। এখনও বাসন কোসন সব বেরিয়েছে, সেগুলো ধোয়া হয়নি, ধোবো। তারপরে জল টল বিকালে তোলা, কাজ সারা, এই সবগুলোই আস্তে আস্তে করছি। এইবার তারপরে ওই দুটো ছাগল রয়েছে, দেখিয়েছিলাম না তোমাদের, তো সেই ছাগলগুলো তুলতে হবে। তো সেই সব কাজ সারাদিন তো লেগেই রয়েছে। আর কি বলবো, তোমাদের সাথে শেয়ার করব না তো আর কাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি কাজ করার উৎসাহটা পাই। বারবার ধরে বলছি, একটু আমাকে সাপোর্ট করো। আমি তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আর কারা থাকবে, তাই না? তো সেই জন্য দেখো, এখন আমি আস্তে আস্তে বাকুলটা ঝাঁট দিয়ে নিচ্ছি। বাকুলটা এই বৃষ্টি হলো, সেই জন্য এই রকম এবড়ো খেবড়ো হয়ে আছে। আর এবারে তো মাটি ফেলা হয়েছে বাকুলে, সেই জন্য আরও বৃষ্টি হলে আরও কাদা কাদা মতন হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটু গোলা দিয়ে দেব, কিন্তু আজ আর হয়ে উঠবে না। একদম সন্ধে সন্ধে হয়েই এসেছে। তো তোমরা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখনও বেলা রয়েছে, কিন্তু কোনো বেলা নেই। দেখতেই পাচ্ছ, এত বাসন, জল তোলা হয়নি, কিচ্ছু হয়নি। তো সেইগুলোও করতে করতে প্রায় সন্ধে হয়ে যাবে। দিনটা যে এভাবে কেটে যাচ্ছে, অনেক স্পিডে দেওয়া আছে বলে তোমরা দেখতে পাবে। এই ছিল দিন, হয়ে গেল সন্ধে। দেখো, এই একটা হাঁস আছে, ওই হাঁসটা সবসময় আমার কাছে, মানে আমি যখনই কাজ করব আমার পিছন পিছন ঘুরবে। ও শুধু ওই করতে থাকবে। এই একটাই রয়েছে হাঁস, তো আমার পিছন পিছন সারাক্ষণ শুধু ঘুরতেই থাকবে সারাটা দিন। দেখো, বাকুলের মধ্যে টুকটুক করে ঘুরবে শুধু। আর আমি যা গাছ লাগাবো সেই গাছের পাতাগুলোকে খেয়ে নেবে। তোমাদেরকে একদিন আমি দেখাবো হাঁসটাকে, ওর কাণ্ড কারখানা দেখে তোমরা হাঁ হয়ে যাবে। দেখো, এখন আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। এই যে বাসন কোসনগুলো সব বেরিয়েছিল, ধুলো হয়েছিল, তো সেই জন্য সেগুলো সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর এরপরে একদম এগুলো এইখানের এই কাজ করতে করতেই না সন্ধে হয়ে যাবে। এরপরে সন্ধে দিতে হবে, তারপরে খাবার কিছু তৈরি করতে হবে, তারপরে আমার ছুটি। ছুটি বলতে না, হ্যাঁ ছুটি, আবার পরের দিন কাজ হবে। কিন্তু দেখো কিভাবে দিন থেকে বিকাল ছিল, বিকাল থেকে কিভাবে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু আমার তাতেও কাজ সারা হয়নি। প্রায় 10টা পর্যন্ত বললাম তোমাদেরকে যে আমি কাজ সেরেছি, তাতেও এখনও কাজ সারা বাকি রয়েছে। তো এভাবেই এই কদিন কিন্তু এইসবেরই ভিডিও আসবে। আসলে কি করব, আমি যা করছি বাড়িতে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি মনে করি যে আশেপাশের লোকের সঙ্গে পরচর্চা পরনিন্দা করার থাকতে এই সব কাজ নিয়ে থাকা অনেক ভালো। তাই সারাদিন আমি এই বাড়ির কাজই করতে থাকি। দেখো, সন্ধে হয়ে গেল, আমি বললাম না, ওই সব কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। তো অনেকটা পরেই আমি সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দেবার পর খাবার কিছু করার জন্য দুধ ছিল, দুধ নিয়ে আসা হয়েছিল, আর রুটি করব, দুধ রুটি। আমি ভাবছিলাম যে রাতে এইটুকুনি খাবার তৈরি করব। আর এত কাজ করে প্রচণ্ড নিজের ক্লান্ত লাগছিল, কিন্তু তাতেও কি করব, খাবার কিছু তৈরি করতে হবে, না হলে
আমার বর এসে তো কিছু খেতে পারবে না, তো সেই জন্য সবার কথা মাথায় রেখেই যতই ক্লান্ত লাগুক রুটি তৈরি করলাম, দুধ গরম করলাম, করে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। আসলে সারাদিন তো কোনো কিছু খাওয়া হয়নি। দেখো রাতের বেলা কিন্তু আমি ওই বাসন কোসন ধুয়ে তারপরে কিন্তু একবারে স্নান করে তারপরে আমি সন্ধে দিয়েছিলাম। আসলে কি বলবো, এত নোংরা ঘাঁটা হয়েছে, তারপরে যদি স্নান না করি তো আমার নিজেরই যেন কেমন একটা অনুভূতি হচ্ছিল, মানে খুব খারাপ খারাপ লাগছিল। তো সেই জন্য একবারে সন্ধে হোক আর যাই হোক আমি একবারে স্নান করে নিয়েছিলাম। তো দেখো আমি রুটি করার জন্য এবার আটা মাখছি। তো আটা মাখার পর রুটি করব, রুটি করে তারপর আমি খেয়ে নেবো, কারণ সারাটা দিন কিছু খাওয়া হয়নি আর ও আসতে প্রায় রাত হয়ে যাবে। তো সেই জন্য আমি রুটি তৈরি করে আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে ও আসতে তারপরে ওকে খেতে দিয়ে তারপরে আমাদের ঘুমাতে প্রায় 12টাই বেজে গিয়েছিল। খুব নিজেকে ক্লান্ত লাগছিল আর খুব নিজের মনটা খারাপও লাগছিল যে আমি এতটা কিভাবে যে করছি, এতটা শরীরটা আমার কিভাবে যে দিচ্ছে, আর আমাকে যে এক গ্লাস কেউ জল গড়িয়ে এনে দেবে, যে বলবে যে হ্যাঁ খাও, সেটাও কেউ বলবার নেই। এটাই আমার মাঝে মাঝে খুবই দুঃখ হয়, কষ্টও লাগে। তো এই গল্পটা এখন না হয় আমি অন্য কোনো ভিডিওয় বলবো। তো আজ এতটুকুনি, এই যে রুটি করছি, রুটি করা প্রায় হয়েই গেছে, এইবার আমি খেয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুনি, টাটা।